গুরু ধরি তোমার পা ওই না আদি অন্ত ভেদের কথা কও তুমি আমার আরে তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা জানিব কোথায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায় ও গুরুজি আমি শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবেন গুরু যদি ভক্ত ওরে শুনেছি গুরু যদি হয় বেশ্যারি নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন আবার হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত ওরে নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত ওরে কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে জন্ম তোমার জানি মনে তাই গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায় গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায় ও গুরু গো ওরে নিরাকারে সেজদা হারা ওই না বর্জক দিতে হয় আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নিরাকারে সেজদা হারাম বর্জ দিতে হয় কোন সেজদারে ওরে কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় ওরে যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় ওরে কে কবে করিল সেজদা কে কবে করিল সেজদা মানুষ গুরুর পায় গুরু ধরি তোমার পায় নিরাকারে সেজদা হাজাম বর্জক দিতে আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় ওরে নিরাকারে সেজদা হারাম বর্জ দিতে হয় আমি কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় ওরে যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যদি বলো সেজদা দিতে ওই মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া কে কবে করিল সেজদা কে কবে করিল সেজদা মানুষ গুরুর পায় গুরু ধরি তোমার ওরে যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে আমি কোরআন কইরা দেখছি সূরা ইখলাসের ভিতরে ওরে লাশারিক শরীকে আল্লাহ ও তার জন্ম মিত্র না ওরে পিতা মাতা স্ত্রী পুত্র ইহার নিদ্রা না আমি শুনেছি
গুরু নাকি হয় বেশ্যারি নন্দন, তবু নাকি ভক্তের কাছে পতিত পাবন। আমি হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের কাছে গিয়া হইতে হয় বায়াত। কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা কও তুমি আমার। নিরাকারে সেজদা হারাম, বর্জক দিতে হয়। আমি কোন বর্জকে করব সেজদা করে দেও নির্ণয়। যদি বলো সেজদা করতে মানুষ গুরুর পায়, একজন মানুষ হইয়া মানুষের পাবে কিভাবে সেজদা দেয়? বাবা একটু খেয়াল করে শোনেন, ছোট বাজাবেন। নিরাকারে সেজদা হারাম, এই রূপটাকে বর্জক দিতে হয়। কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট বলছে, একবারে সরাসরি দলিলের মধ্যে বলা হয়েছে যে তুমি কোনো মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা দিবা না। আল্লাহ ব্যতীত কারো পায়ে সেজদা দেওয়া যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই, বংশ বিস্তার নাই। আমার আল্লাহ নিরাকার, আমার আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। আমার আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। তারপরও কবি যখন গান লেখে তখন তার এই জ্ঞানটাকে নানানভাবে বিশ্লেষণ করে কিন্তু একটা গান রচিত করে। যদি মানুষে মানুষ গুরু সেজদা দেওয়া যায়, এটা কিভাবে? যদি দেওয়াই যায়, এটা কিভাবে দেওয়া যায়? এটা সবার মনে একটু জানার বিষয় না বাবা? মানুষ হইয়া যদি মানুষের পায়ে সেজদা দেয়, এটা কিভাবে? গানও মিথ্যা কথা কইব না, দলিলও মিথ্যা কথা কইব না। কিন্তু আবার এখানে হাদিসের মধ্যে বলে দিছে আপনি কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করবেন না। যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন পড়া দেখছি সূরা ইখলাসের ভিতরে, লা শারিক শরিক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, পিতা মাতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই। গুরু গো, আপনি আজকে আমার দয়াল রূপে হইয়া, দয়াল হইয়া, আমি তো ছোট মানুষ, দেখবেন বাবা একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয় তখন সে কিছু বুঝে? যখন তার ক্ষুধা লাগে, যখন সে ক্ষুধার্ত, তার আল্লাহ পাক জবান দেয় নাই, নবজাতক শিশুকে কখনোই জবাব দেয় নাই। 6 মাসের বাচ্চা বা 2 দিনের বাচ্চা সে কিন্তু কথা বলতে পারে না। মা যায় রান্না করতে পাক ঘরে, এদিক দিয়া বাচ্চা কান্না করে, তখন মা দৌড়ায় আসে যে আমার সন্তানের মনে হয় ক্ষুধা লাগছে, তারে দুধ পান করাতে হবে। ও বাজান, আমি তো আপনার কাছে আসছি কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য, আমাকে আমি চিনতে। যদি আমাকে আমি না চিনি, আমি গুরুর আদেশ কিভাবে পালন করব? আমার গুরু যদি আমাকে বলে দেয়, এই কাজল তোর জন্য এটা ভালো, তোর জন্য ওইটা ভালো না, তুই এটা করিস, এটা করিস না, তাই আমার এই বাসনা থেকে আজকের যারা দয়াল বাবা সালামশার পাগল আছে, দয়াল বাবা সালামশার যারা আশেক আছে, ভক্ত আছে, এই তাদের থেকে আমার একটা কথা আমি আমার দয়ালের কাছে জানতে চাই।
তাদের থেকে একটা কথা আমি আমার দয়ালের কাছে জানতে চাই। এই গানের মধ্যে পুরা গানটার মধ্যেই বাবা প্রশ্নবোধক। আমার কর্তাপক্ষ থেকে বলা হয়েছে যেন কথা কম বলি, গান বেশি করি, প্রশ্ন যেন একটা বা দুইটা করা হয়। ও একটা না, আচ্ছা সব কথা বাদ, এই গানের মধ্যে পুরো প্রশ্নর আমি যাব না, শুধু একটা কথা। যদি বলেন পিরি আল্লাহ সেজদা করো পারে, মানুষ হইয়া একজন মানুষ হইয়া আরেকটা মানুষকে কিভাবে সেজদা করে? আমি এই কথাটা আমার যুবক ভাই যারা তাদের কাছেও প্রশ্ন থাকতে পারে, আমি আমার দয়ালের কাছে জানতে চাই। আপনি আমাকে সুন্দরভাবে এই কথাটা একটু বুঝিয়ে দিবেন। ও গুরু ধরে তোমার পায় আদিও তো বেদের কথা ভাইয়া পাওয়া নাই, গুরু ধরে তোমার পায় আদিও তো বেদের কথা ভাইয়া পাওয়া নাই। ও গুরু গো ওরে যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে, আমি কোরআন কইরা দেখছি সূরা ইখলাসের ভিতরে, নিরাকার আল্লাহ শরীক আল্লাহ সেজদা। ওরে জন্ম মৃত্যু নাই, পিতা মাতা স্ত্রী পুত্র ইহার নিদ্রা নাই। নিরাকার শরীক আল্লাহ, জন্ম মৃত্যু নাই, পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান আদি নাই। ওরে শোভন সরকার পড়ল এবার শোভানে সরকার, শোভন সরকার পড়ল এবার গলকের ধাঁধায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কৌতুবি নেওয়ায়, গুরু ধরি তোমার পায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমায়, গুরু ধরি তোমার পায়। ওই নয় আদি অন্ত ভেদের কথা কও তুমি আমার।